চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি বিদেশি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন নামের সংগঠন। এ সময় চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বন্দরকে বেসরকারীকরণ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান সংগঠনটি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রুবেন চৌধুরীর তথ্যচিত্রে। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনের শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক ফেডারেশন নেতা তসলিম হোসেন সেলিম। বলা হয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম বন্দর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ায় ষড়যন্ত্র করা হচ্ছে। এখনো ফ্যাসিবাদের দোসররা চট্টগ্রাম বন্দর নিয়ে নানা কলাকৌশলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সময় চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 22 ডিসেম্বর বন্দর চেয়ারম্যানকে একটা স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয় এবং দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। বন্দরের সার্বিক ব্যবস্থা তুলে ধরে ফেডারেশন নেতা শেখ কাজী নুরুল্লাহ বাহার বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বন্দরের সক্ষমতা থাকার পরও কেন বন্দর নিজস্ব জনবল ব্যবহার করে রাজস্ব আদায় করে গতিশীল করতে অনীহা, তা কোনো ক্রমেই বোধগম্য হচ্ছে না। শ্রমিক ফেডারেশন হারুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম খোকন, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল, রাসেল খান রানা, মোহাম্মদ স্বপন, হুমায়ুন কবির ফারুক, মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ আরো অনেকে। 22 ডিসেম্বর সকাল 11টার সময় আমরা মিছিল সহকারে বন্দর চেয়ারম্যানকে স্মারকলিপি দিব। স্মারকলিপির বড় যদি কোনো ওনারা এগুলো বন্ধ না করে তাহলে পরবর্তীতে আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমরা কর্মসূচি দিব এবং বন্দরকে রক্ষা করবো। কোনো বিদেশি মাফিয়ার কাছে চট্টগ্রাম বন্দরকে দেওয়া যাবে না এবং বে টার্মিনাল যেটা আজকে আমেরিকান কোম্পানিতে দিচ্ছে, এখানে কেউ ঢুকতে পারবে না। আমেরিকান কোম্পানি যদি আসে, এসএসপোর্টকে আমরা এখান থেকে বিতরণ করেছি, আমেরিকান কোম্পানি আবার তারা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে। আগামী 22 তারিখে আমাদের কর্মসূচি আমরা সফল করবো এবং বন্দর এলাকায় হাজার হাজার শ্রমিক কর্মচারীকে মিছিল সহকারে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো।